প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামীকাল রবিবার 11 আগস্ট নাগাদ আবারও বাংলাদেশের বেশ কিছু জেলায় ধেয়ে আসছে বর্ষার ভারী বৃষ্টি। আজ রাতেও বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় ধেয়ে আসছে প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। তো আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বাংলাদেশের কোন কোন জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কি জানাচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেলগুলো সম্পূর্ণ বিস্তারিতভাবে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এই ভিডিওটির মাধ্যমে। তো জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। শনিবার 10 আগস্ট নাগাদ পশ্চিমবঙ্গ সহ বাংলার বেশ কিছু এলাকায় শুরু হচ্ছে বর্ষার ভারী বৃষ্টি। কলকাতা থেকে শুরু করে হালদিয়া, চন্দননগর এবং এখানে দক্ষিণ উপকূলে বেশ কিছু এলাকায় রাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যশোর, খুলনা, মাদারীপুর, চুয়াডাঙ্গা থেকে শুরু করে উত্তরে বগুড়া থেকে শুরু করে মালদা এবং এখানে পশ্চিমবঙ্গের অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঢাকা বিভাগের অনেক স্থানে, সিলেট এবং ময়মনসিংহ বিভাগের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। খুলনা এবং বরিশাল বিভাগের দক্ষিণের বেশ কিছু এলাকায় প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে এবং রবিবার 11 আগস্ট থেকে আবারও অনেক এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা দেখা যাচ্ছে। তো কোন কোন জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা? প্রথমে দেখতে পাচ্ছি নন্দিনী গ্রাম এবং বগুড়া, এই অঞ্চলে হলুদ রঙের যে মেঘ দেখতে পাচ্ছেন, এখান থেকে বৃষ্টিপাত থাকার প্রবল সম্ভাবনা। শিবগঞ্জ, জয়পুরহাট, আক্কেলপুর, নওগাঁ, রানীনগর এবং এদিকে আহাচানগঞ্জ, রায়গঞ্জ এবং গাজীপুর এবং নাটোর সহ এখানে বেশ কিছু এলাকায় আবারও শুরু হতে পারে প্রচণ্ড বজ্রসহ ঝড় বৃষ্টি। এবং এরই মাঝে আরও দেখতে পাচ্ছি আমরা রাজশাহী বিভাগের বেশিরভাগ এলাকায় বৃষ্টি থাকার সম্ভাবনা এবং উত্তরে বালুরঘাট, রংপুর বিভাগেরও বিভিন্ন এলাকা জুড়ে, ফুলবাড়িয়া, তারপর এদিকে বিরামপুর, তারপর পার্বতীপুর এই এলাকার দিকে গোড়ারঘাট, এখানে দেখুন এখানে অনেক এলাকায় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। চুয়াডাঙ্গার দিকে যশোর, এদিকেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। পাশাপাশি রবিবার 11 আগস্ট, এখানে আগস্ট এই যে দেখুন রবিবার 11 আগস্ট এদিকে মোহনপুর অঞ্চলে, তারপর রাজশাহী অঞ্চল এদিকে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। চাঁপাইনবাবগঞ্জের দিকে, তারপর আহাচানগঞ্জ যদি মহানগর হুকুম হয় বৃষ্টিপাত হবে অবশ্যই। এদিকে নাটোর শহরে, এখানে ভারতেরও বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা, বিশেষ করে বকবানগুলা অঞ্চলে, লালগুলা, আজিমগঞ্জ, মুর্শিদাবাদ, তারপরে এদিকে ডুমকল এবং বহরমপুর, এখানে বেশ কিছু এলাকায় শুরু হতে পারে মাঝারি থেকে প্রচণ্ড ভারী বৃষ্টি। দেখুন বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে রবিবার 11 আগস্ট নাগাদ আবারও। এবং ঢাকা বিভাগের দিকে যশোর এবং ময়মনসিংহ এই তিন বিভাগের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত থাকতে পারে। এরপরে রবিবার 11 আগস্ট এখানে উত্তরের বেশ কিছু এলাকায় শুরু হতে পারে আবার ভারী বৃষ্টি। আলিপুরদুয়ার ধরুন, এখানে কোচবিহার, ধুবুড়ি, তারপর এদিকে দেখুন যে একদম সাদা কালারের যে মেঘটা রয়েছে ভারী মেঘ, এই মেঘ থেকে ভারী বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা। এটি কিন্তু একদম আলিপুরদুয়ারের দিকে, এখানে অনেক এলাকায় ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তারপর বঙ্গাইগাঁও দেখুন, এখানেও শিলিগুড়ির দিকে, দার্জিলিং, শিলিগুড়ি যে উত্তরের এই এলাকায় বৃষ্টিপাত থাকতে পারে মাঝারি থেকে ভারী, এখানে বেশিরভাগ স্থানে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। এখানে বীরতামুট এবং শিলিগুড়ির দিকে, তারপর কার্শিয়াং, এদিকে ঠাকুরগঞ্জ সহ ইসলামপুর, তারপর পঞ্চগড় দিয়ে এখানে বেশ কিছু এলাকায় শুরু হতে পারে ব্যাপক আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টি। তো মূলত আগামীকাল অথবা পরশু মূলত 11, 12, 13 তারিখ নাগাদ দেশের অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা এবং 14, 15, 16 তারিখ নাগাদ দক্ষিণের বেশিরভাগ এলাকায় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। পাশাপাশি আরও বাংলাদেশের বেশ কিছু এলাকায় শুরু হতে পারে বর্ষার ভারী বৃষ্টি। তো সঙ্গে থাকবেন, অবশ্যই আমরা আপনাদেরকে জানাবো যদি আবহাওয়ার পরিবর্তন হয় সঙ্গে সঙ্গে জানিয়ে দেবো। তো এ হচ্ছে আজকের আবহাওয়ার আপডেট। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।